চোপড়া ভাইরাল কাণ্ডে প্রধান অভিযুক্ত জেসিবি ওরফে তাজিমুল হককে শনিবার 6 জুলাই আবার ইসলামপুর আদালতে তোলা হলে আদালত 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল জানান যে জেসিবিকে চোপড়া কাণ্ডের ঘটনায় আদালতে তোলা হয়েছিল। অভিযুক্তকে পুলিশ 9 দিনের জন্য পুলিশি হেফাজতের আবেদন করলে আদালত 5 দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। সরকারি আইনজীবী জানান যে এই অভিযুক্তের কাছ থেকে 2টি রিভলভার পাওয়া গিয়েছে আর এই কারণেই আর্মস অ্যাক্টের নতুন মামলা রুজু করা হয়েছে। আগামীতে এই মামলার তদন্ত করার জন্য তাকে বাইরের কোনো রাজ্যে নিয়ে যাওয়া হবে কিনা সেই ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে বলেই জানিয়েছেন তিনি। কি বলছেন সঞ্জয় ভাওয়াল শোনাবো। দেখুন, আজকে জেসিবিকে পিসি থেকে ব্যাক করা হয় এবং তার ফার্দার 9 ডেজ পিসিপিআর চাওয়া হয়। তো লার্নেড কোর্ট হিয়ারিং শুনে বোথ সাইডের 5 ডেজ পিসিপিআর ফার্দার অ্যালাউ করেছে। নতুন করে কি কোনো মামলা তার বিরুদ্ধে রয়েছে? নতুন পুরনো মামলার সঙ্গেই আর্মস অ্যাক্ট এই কেসে অ্যাড হয়েছে। তার থেকে 2টো ফায়ার আর্মস রিকভারি হয়েছে। ডিউরিং পিসি পিরিয়ডে তাকে ইন্টারোগেশন করে 2টো ফায়ার আর্মস পাওয়া যায় এবং 4টে বাম্বু স্টিকও এই কেসে রিকভারি হয়েছে। স্যার, কি হলো আদালতের ভেতরে যদি একটু বলেন, কি জিজ্ঞাসাবাদ করা হলো বা জেসিবি বা কি বললো? জেসিবির বক্তব্য তার অ্যাডভোকেট ছিলেন, তিনি করেছেন, তিনি যাতে বেল পেয়ার করেছিলেন। আমরা সরকার পক্ষ থেকে আমরা সাবমিশন রেখেছিলাম যে কেন পিসিটা দরকার। সেই কারণেই লার্নেড কোর্ট আমাদের বক্তব্য শুনে পোস্টারের বক্তব্য শুনেই 5 ডেজ পিসিপিআর ফার্দার অ্যালাউ করেছে। এই নিয়ে আমার কালিক তন্ময় চক্রবর্তীর একটি রিপোর্ট দেখাবো। চোপড়া কাণ্ডে এবার নতুন তথ্য উঠে এলো। সেই তথ্য হলো জেসিপি অর্থাৎ চোপড়া ভাইরাল কাণ্ডে যে জেসিপি অর্থাৎ ওরফে তাজিমুল হক যে গ্রেপ্তার হয়েছিল তাকে 5 দিনের প্রথমে পুলিশ রিমান্ডে নিয়েছিল আদালতের নির্দেশে, কিন্তু গতকাল আবারও তাকে কিন্তু ইসলামপুর আদালতে তোলা হলে তাকে আবারও 5 দিনের কিন্তু পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে জেসিপিকে নিয়ে নতুন কি চাঞ্চল্য তথ্য উঠে এলো সেটা জানা দরকার। সেটা হলো যে সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল ইসলামপুর আদালতে তিনি জানান যে পুলিশি জেরার মুখে জেসিবি কাছ থেকে 2টো রিভলভার উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি তিনি যে প্রতিবেশী যে রাজ্যে সেই আর্মসের সাথে আরও কেউ যুক্ত রয়েছে কিনা সে ব্যাপারেও কিন্তু তার সাথে কিন্তু কথাবার্তা চলছে এবং তদন্ত প্রক্রিয়ার জন্য আগামীতে তাকে রাজ্যে নিয়ে যাওয়া হবে কিনা সেটা নিয়েও কিন্তু একটা চলছে তদন্তের মধ্যে প্রকাশ। তো এবার হচ্ছে সঞ্জয় ভাওয়াল বলেন যে এই যে জেসিবি দীর্ঘদিন ধরে তিনি কিন্তু এই এলাকায় একটা ত্রাস সৃষ্টি করে চলছিলেন এবং সেই ত্রাস সৃষ্টি করার পর চোপড়া ভাইরাল কাণ্ডের প্রধান অভিযুক্ত হিসাবেই কিন্তু তিনি কিন্তু গ্রেপ্তার হন পুলিশের হাতে এবং পুলিশি জেরার মুখে তিনি স্বীকার করতে বাধ্য হন যে তার কাছে আর্মস রয়েছে এবং 2টো আর্মস কিন্তু রিকভারি হয়েছে এবং রিকভারি শুধু তাই নয় যে এই আর্মস কাণ্ডে প্রতিবেশী যে বিহারে সেখানে আরও কেউ তার সাথে জড়িত রয়েছে কিনা সেটাও কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে। এখন দেখার বিষয় যে এই যে চোপড়া ভাইরাল কাণ্ডের পর থেকে জেসিবিকে নিয়ে আরও কত চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পুলিশি জেরার মুখে তা কিন্তু আগামী দিনে কিন্তু সেটা প্রকাশ পাবে। চোপড়ায় যুগলকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় ধৃত জেসিবি ওরফে তাজিমুল হকের বিরুদ্ধে নাকি আগেও খুনের অভিযোগ রয়েছে। পঞ্চায়েত ভোটের সময় সিপিএম ও কংগ্রেসের জোট প্রার্থীর সমর্থনে মিছিলে নাকি গুলি চালিয়েছিল এই জেসিবি। এই ঘটনায় একজন সিপিএম নেতার মৃত্যুও হয়। সিপিএমের দাবি, গত পঞ্চায়েত ভোটের সময় তাদের মিছিলে গুলি ছোড়ার ঘটনার অন্যতম মূল অভিযুক্ত ছিল এই তাজিমুল। তাকে পুলিশ গ্রেফতার করেছিল, কিন্তু দিন 15-র মধ্যেই ছাড়া পেয়ে গিয়েছিল জেসিবি। এছাড়াও সালিশি সভা বসে নিদান দিয়ে টাকা আদায়, অকথ্য অত্যাচার ইত্যাদি নানান অভিযোগ রয়েছে জেসিবির বিরুদ্ধে। কিন্তু গ্রেফতার হলেও কোনো এক অজানা কারণে বারবার তাকে ছেড়ে দেওয়া হতো।
সিপিএমের জেলা সম্পাদক আনারুল হক বলেন যে এগুলো কোনোটাই নতুন নয়। সমস্ত গ্রাম পঞ্চায়েতে এইরকম কিছু মানুষ আছে, এইরকম কিছু লোকজন রয়েছে যারা বাহুবল দ্বারা কন্ট্রোল করে। জেসিবির বিরুদ্ধে 2টো এফআইআর আছে চোপড়া থানায়, 2টো মার্ডার কেস রয়েছে। লক্ষ্মীপুরে এর বিরুদ্ধে কথা বলার কারো সাহস নেই, কারো হিম্মত নেই। যখনই এই ধরনের ঘটনা ঘটে তখনই কিন্তু জেসিবি টাকা তোলে, রীতিমতন মধ্যযুগীয় বর্বরতা আর কিছুই নয়। এবং এই ঘটনায় কিন্তু রীতিমতন চাঞ্চল্য ছড়ায়। সিপিএমের সম্পাদক আনারুল হক কি বলছেন শোনাবো। না, সমস্ত গ্রাম পঞ্চায়েতে এইরকম কিছু মানুষ আছে, এইরকম কিছু লোকজন ও রেখেছে যারা এই কাজগুলো হচ্ছে মানে বাহুবল দ্বারা সেটাকে হচ্ছে যে কন্ট্রোল করে। এবং জেসিপি যে তাজমুল, এর অনেকগুলো ঘটনা ইতিমধ্যে চোপড়া থানাতে 2টো এফআইআর আছে ওর নামে, হ্যাঁ, 2টো মার্ডার কেস আছে, তারপরেও অন্যান্য কেসগুলো আছে। আমাদের পঞ্চায়েতের নির্বাচনের সময় যে খুনটা হয়েছিল, মার্ডারটা হয়েছিল, তার 3 নম্বর আসামি আছে। লক্ষ্মীপুরে হচ্ছে যে এর বাইরে, এর বিরুদ্ধে হচ্ছে একটা লোকও কথা বলার মতো নেই। সুজালিতে যেমন আব্দুল কিছুদিন রাজত্ব করছিল, আব্দুল ছাড়া হচ্ছে যে কেউ আর কোনো কথা বলতে পারবে না, ঠিক তেমনি লক্ষ্মীপুরে হচ্ছে যে এই জেসিবি ছাড়া অন্য কারো হিম্মত নেই যে একটা কথা বলবে। কানহাইয়ালাল আগরওয়াল কি বলছেন শোনাবো। ভিডিওতে যেটা দেখা যাচ্ছে, ওই তরুণ যুবক যুবতী দুজনকেই মারধর করছে লাঠি দিয়ে। আমিও ভিডিওতে দেখেছি যে মারধর করছে জেসিবি নামে একটা লোক। তো আমি যখনই সকালে ব্যাপারটা জানতে পারলাম, সঙ্গে সঙ্গে আইসি চোপড়াকে ফোন করেছিলাম। তো আইসি চোপড়া আমাকে বললো আমরা কেস করছি, কেস করে আমরা তদন্ত করে অ্যারেস্ট করব। শান্তনু সেন কি বলছেন শোনাবো। দেখুন, চোপড়ায় যে ঘটনা ঘটেছে, তৃণমূল কংগ্রেস দলগতভাবে বা আমাদের সরকার এই জিনিস কোনোভাবে সমর্থন করে না, সেটা আমরা বারবার বলেছি। পুলিশ সুমোটো কেস করেছে, মেইন যে অভিযুক্ত তাকে অ্যারেস্ট করেছে, ভিকটিমদের পুলিশ সিকিউরিটি দিয়েছে, এবং আরও যদি এই কেসে কেউ যুক্ত থাকে তাকে সে পার পাবে না, পুলিশ তাকে অ্যারেস্ট করবে। কিন্তু তফাৎটা অন্য জায়গায়। 34 বছরে বামফ্রন্টের আমলে এই বাংলায় এই ধরনের অনেক ঘটনা আগে ঘটেছে, কিন্তু কোনো বামপন্থী নেতাকে বা সরকারের মন্ত্রীকে প্রকাশ্যে এসে কন্ডেম করতে শুনিনি। এই নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান, শোনাবো আপনাদের। ভাইরাল ভিডিও হয়েছে, কোনটা ভাইরাল ভিডিও হয়েছে সেটা যদি মেনশন করে বললে ভালো হতো। দেখেন, আপনারা তো মহিলাটাও তো কমপ্লেন করেনি, কিন্তু আপনারা বেশি খুঁজাই বেড়াচ্ছেন। কারণ মহিলাটা স্বামী ছাড়া অসামাজিক কাজ করেছিল। অসামাজিক কাজে গ্রাম্য সালিসি বৈঠক বসেছিল। গ্রাম্য বৈঠকে যা হয়ে আমাদের এই অনুপাতে একটা বিচার আচার করেছে, কিছুটা রং হয়েছে, আমরাও অস্বীকার করছি না। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।